নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরাট বড় আপডেট নিয়ে। গত 2-3 মাস আগে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে আগামী 6 মাসের মধ্যে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থাৎ এসএসসির কিন্তু যত নিয়োগ দুর্নীতি আছে সেগুলোকে সিবিআইকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এবং হাইকোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যত শুনানি আছে খুব তাড়াতাড়ি এগুলো শেষ করতে হবে। সো সেই অনুসারে কিন্তু সিবিআই কিন্তু এসএসসি দুর্নীতি তদন্ততে যা যা হাইকোর্ট বলেছিল A to Z সব কমপ্লিট করে গতকাল হাইকোর্টে দিয়ে দিল। এবার রাঘব বোয়াল থেকে A to Z ধরা পড়বে, সব কিছু কোর্টের হাতে চলে আসছে এবং সিবিআই A to Z তাদের হাতে তুলে দিয়েছে হাইকোর্টের হাতে। এবার শুধু কপিগুলো জাজরা পড়বে এবং শুধু এক এক করে অর্ডার বেরোবে। এর থেকে বড় বড় নেতা থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে খুব শীঘ্রই আবার জেলে যেতে চলেছে, বড় বড় নাম আবার উঠে আসবে খুব অল্প সময়ের জন্য। সো ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা পুরোটা জেনে নিন। সময় শেষ করলাম এসএসসির তদন্ত, হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়ে গেল সিবিআই। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছেন এসএসসির 4টি মামলার চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে তার সবকটিতেই পার্থ চট্টোপাধ্যায় নাম জুড়েছে বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল তদন্ত শেষ হলে তার রিপোর্ট হাইকোর্টের বিশেষ বেঞ্চে জমা দিতে হবে তদন্তকারী সংস্থা সিবিআইকে। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই হাইকোর্টকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যথাসময়ে শেষ করে ফেলেছে। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে ওই রিপোর্ট জমা দেয় সিবিআই। তারা জানায় এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগের যে 4টি মামলা তদন্ত তাদের হাতে ছিল তা শেষ করা হয়ে গেছে। গত নভেম্বরে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছিল এসএসসি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্ত আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে শেষ করতে হবে। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ, এর মধ্যেই কিন্তু তারা দুর্নীতির A to Z কিন্তু তারা শেষ করে ফেলেছে। সেই মতো জানুয়ারির মধ্যে এসএসসি তদন্ত শেষ করেছে তারা, যদিও প্রাথমিক মামলার তদন্ত শেষ হওয়া এখনও অনেক বাকি আছে বলেও জানিয়েছে তারা। উল্লেখ্য, সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারীরা জানিয়েছিল এসএসসির 4টি মামলার চূড়ান্ত চার্জশিট দিতে চলেছে তারা। সিবিআই সূত্রে এও জানা গিয়েছিল যে ওই চার্জশিটে সবকটি মামলাতেই নাম জুড়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি জেলে আছেন। এর মধ্যে নবম দশম মামলাটিতে রয়েছে পার্থ সহ 7 জনের নাম, আরও বড় বড় 7টা রাঘব বোয়ালের নাম আছে আরও। তবে সিবিআইয়ের এই চার্জশিটের কথা প্রকাশ্যে আসার পর এসএসসির ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন বিতর্কিত চাকরি প্রার্থীরা। মঙ্গলবার সিবিআই যখন হাইকোর্টের বিশেষ বেঞ্চে নিয়োগ মামলা তদন্তের রিপোর্ট দিচ্ছে তখন এই ব্যাপারে আদালতকে জানান বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিতর্কিত চাকরি প্রাপকেরা এসএসসির রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছেন। তাদের মনে হয়েছে এসএসসি স্রোতের অনুকূলে সাঁতার কাটছে, তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসি তাদের অবস্থানও স্পষ্ট করছে না, তাই তাদের ভূমিকা সন্দেহজনক। এটা স্পষ্ট হয়ে গেল যে এবার শুধু কোর্টের অপেক্ষায়, একে তুলে নিয়ে আসো, ওকে তুলে নিয়ে আসো, এর বাড়ি গিয়ে সার্চ করো। কোর্টের হাতে A to Z সব কিছু চলে আসছে এবং সিবিআই তার রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টের কথা অনুসারে সে A to Z দুর্নীতি মানে চলে গেছে। বাকি আছে শুধু প্রাথমিক দুর্নীতি নিয়ে আরও বেশ কিছুদিন এর টাইম দিয়েছিল 6 মাস। সো এরই মধ্যে 6 মাসের মধ্যে আরও বড় কিছু খেলা এখনও বাকি আছে পশ্চিমবঙ্গে। খেলাটা শুরু করেছিল সে অনুব্রত মণ্ডল, তিনি বর্তমানে গরু চুরি করে তিনি বর্তমানে ওই জেলে আছেন। সো এখন খেলাটা খেলছে সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ইডি। সো বন্ধুরা, এটাই হলো গিয়ে আজকেরকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।